আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা জানবো হচ্ছে মেট্রো রেলে যে টিকিট মেশিন অপারেটর পদে যে লোক নিবে সার্কুলারটা দিয়েছে। এই টিকিট মেশিন অপারেটর সম্পর্কে বিস্তারিত জানবো, যে এই চাকরিটা কেমন, আপনার চাকরির সুযোগ সুবিধা কেমন, পরীক্ষা পদ্ধতিটা কেমন, পরীক্ষা প্রস্তুতি কিভাবে নেবেন, বেতন কাঠামো কেমন এবং সামগ্রিক সব কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। টিকিট মেশিন অপারেটর হচ্ছে আপনার এই মেট্রো রেল, কিন্তু আপনার ঢাকা মাস ট্রানজিট এর আন্ডারে কিন্তু একটা প্রতিষ্ঠান, অর্থাৎ বাংলাদেশ রোড অ্যান্ড হাইওয়ের আওতাধীন একটা প্রতিষ্ঠান। অর্থাৎ এটা সরকারি চাকরি না, এটা সরকারি কোম্পানি বলতে পারেন। অর্থাৎ কোম্পানির চাকরি অন্যান্য সরকারি কোম্পানির মতোই নিয়মকানুন এবং সব কিছুই আছে এই চাকরিতে। অর্থাৎ এই চাকরিগুলো হচ্ছে চুক্তিভিত্তিক। 2 বছর সন্তোষজনক চাকরি করার পর পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে চাকরি কনফার্ম হলে তারপর আরও 5 বছর কিন্তু চাকরি নবায়ন হবে এবং এইভাবে চাকরি আপনার চলতে থাকবে। এখন আমরা জানবো হচ্ছে এই টিকিট মেশিন অপারেটরের কাজ, বেতন কাঠামো, সুযোগ সুবিধা ইত্যাদি সম্পর্কে। টিকিট মেশিন অপারেটর হচ্ছে এই আপনার মেট্রো রেলে 16তম গ্রেডের একটা চাকরি। 16তম গ্রেডের চাকরি হয় কোম্পানির বেতন কাঠামো অনুসারে। বেসিক বেতন হচ্ছে 18,600 টাকা। অর্থাৎ এটা হচ্ছে আপনার কোম্পানির যে আপনার বেসিক তার সেই সিস্টেম। অর্থাৎ 18,600 টাকা হচ্ছে আপনার মূল বেতন পাওয়া যাবে। আর আনুষঙ্গিক সব কিছু ভাতা ধরে অন্যান্য সব কিছু সুযোগ সুবিধা সহ প্রতি মাসে কিন্তু মূল বেতন আসবে 34,000 প্লাস। এবং আপনার এই চাকরির জীবন শেষে কিন্তু আপনি এককালীন টাকা পাবেন প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে। আপনার এই চাকরিতে কোনো কিন্তু পেনশন নাই, অর্থাৎ এই চাকরি রাজস্ব খাতভুক্ত না, তাই পেনশন নাই। আপনি শুধু এককালীন টাকা পাবেন এই চাকরি থেকে। আর অবশ্যই ভালো মানের বেতন 34,000 প্লাস কিন্তু আপনার বেতন থাকবে। আর ঢাকাতে তো পোস্টিং। এখন অনেকে জানতে চাই যে এই পদের কাজটা কি। এখন এই টিকিট মেশিন অপারেটর আপনার যোগ্যতা কি এবং কাজ কি সেটা সবগুলোই জানবো। সাধারণত এসএসসি এবং এইচএসসি পাশকৃত ছাত্রছাত্রীরা এই পোস্টে আবেদন করতে পারবে এবং কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না। অর্থাৎ দ্বিতীয় বিভাগে পাশ করলে বা দ্বিতীয় সমপরিমাণ জিপিএ থাকলে, অর্থাৎ জিপিএ সাধারণত 3 থাকলে, 3+ থাকলে হচ্ছে আপনার আবেদন করতে পারবেন এই পোস্টে। এখন টিকিট মেশিন অপারেটরে আপনার কাজটা কি। টিকিট মেশিন অপারেটরের কাজ হচ্ছে আপনার টিকিট ইস্যু করা, টিকিট আপনার নগদায়ন করা, তারপর আপনার কোনো কারণে টিভিএম মেশিনের সমস্যা হলে সেই মেশিনটা দ্রুত যাতে মেরামত করা যায় সের ব্যবস্থা নেওয়া, আপনার যাত্রীরা গেটে ঢুকতে এবং বের হতে তাদেরকে সহায়তা করা, তারপর হচ্ছে আপনার র্যাপিড পাস, সেটা কোনো কারণে সমস্যা হলে, ব্লক হলে সেটা সমস্যা দ্রুত কিন্তু সমাধান করা ইত্যাদি আপনার কাজ করতে হবে কিন্তু এই টিকিট মেশিন অপারেটরকে। তাছাড়াও কর্তৃপক্ষের নির্দেশে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় এই পোস্টে। আর হচ্ছে আপনার এই কাজের ডিউটি কেমন। এই কাজের ডিউটি আওয়ার সাধারণত অন্যান্য চাকরির মতোই 8 ঘন্টা করে। অর্থাৎ আপনার 2 শিফট, এই চাকরি হচ্ছে শিফটিং ডিউটি, অর্থাৎ 2 শিফটে আপনার ডিউটি চলে। সকাল 6:30টা থেকে শুরু হয় এক শিফটের ডিউটি এবং লাস্ট যে 2:30টা থেকে একটা শিফট হয় এবং 10:30টায় কিন্তু শেষ হয়। অর্থাৎ এই চাকরি হচ্ছে শিফটিং ডিউটি। শিফটিং অনুযায়ী আপনার ছুটি হবে। আর অন্যান্য চাকরির মতো সকল সুযোগ সুবিধাও এখানে থাকবে। সিএল ছুটিও কিন্তু থাকবে এই চাকরিতে, শুধু হচ্ছে শিফটিং ডিউটি আপনার করতে হবে। এখন হচ্ছে আপনার এই চাকরির যে আবেদন প্রক্রিয়াটা কেমন। এই চাকরির আবেদন প্রক্রিয়া কিন্তু অন্যান্য সরকারি চাকরির আবেদন প্রক্রিয়ার মতো না। অর্থাৎ এখানে আপনার যে আবেদনের লিঙ্ক আছে দেওয়া, এই আবেদনের লিঙ্ক অনুযায়ী আপনি ভিতরে ঢুকবেন, ওয়েবসাইটে ঢুকে ফর্ম ডাউনলোড দিবেন, তারপর সেই ফর্মটা পূরণ করবেন। ফর্ম পূরণ করার পরে খামের মধ্যে তথ্য উপাত্তগুলো লিখে তারপর হচ্ছে আপনার সোনালী ব্যাংকের মাধ্যমে একটা পে ড্রাফট করতে হবে। ব্যাংক ড্রাফট করে সে যে একটা চেক দিবে 1,000 টাকা সমমানের, সেই চেকটা আপনার ওই দরখাস্তের সাথে স্ট্যাপেলার করে আপনার খামের মধ্যে এই যে সার্কুলারে যে তথ্য দেওয়া আছে ঠিকানা, সেই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে। আপনার ডাকযোগেও পাঠাতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু পাঠাতে পারেন।
এইভাবে হচ্ছে আপনার এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন ফি কিন্তু 1000 টাকা। এখন বিষয়টা হচ্ছে আপনার এই বেতন কাঠামো সব কিছু জানলেন। এখন অনেকে জানতে চায় যে এর পরীক্ষা পদ্ধতিটা কেমন। সাধারণত দেখা যায় যে লাস্ট যে পরীক্ষা হয়েছিল সেখানে কি আপনার এমসিকিউ পরীক্ষা হয়েছিল, তারপর হচ্ছে আপনার ভাইবা, তারপর কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়েছিল, তারপরে ব্যবহারিক পরীক্ষা এবং তারপর কিন্তু ভাইবা। অর্থাৎ আপনার এই পোস্টে কিন্তু অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকা লাগবে এবং 6 মাস মেয়াদি যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা কিন্তু থাকা লাগবে। অর্থাৎ আপনার বাংলাতে এবং ইংরেজিতে টাইপিং স্পিড প্রতি মিনিটে 20টা করে শব্দ লিখতে হবে, এই দক্ষতাটা থাকতে হবে। আপনার এমসিকিউ পরীক্ষা পাশের পর অবশ্যই কিন্তু এই ব্যবহারিক পরীক্ষাটা নেওয়া হবে। যারা পাশ করবে ব্যবহারিক পরীক্ষাতে শুধুমাত্র তাদেরই ভাইবা নেওয়া হবে এবং ভাইবা শেষে চূড়ান্ত রেজাল্ট আপনার প্রকাশ করা হবে। অর্থাৎ এই হচ্ছে আপনার নিয়োগ সিস্টেম এই বর্তমানে এই পোস্টে মেট্রো রেলে। আর এই আপনার জানলেন হচ্ছে এই নিয়োগ সিস্টেমটা কীভাবে, পরীক্ষা পদ্ধতি হবে এমসিকিউ পদ্ধতি। এখন যেহেতু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে তাই আপনি অন্যান্য সরকারি চাকরির মতো প্রস্তুতি নিলেই চলবে। প্রথমে বিসিএস এর প্রশ্ন একদম A to Z 10 থেকে লাস্ট বিসিএস পরীক্ষার প্রশ্ন A to Z আপনাকে পড়ে সম্পূর্ণ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি জটিল কঠিন ইংরেজি সাহিত্য, সুশাসন, নৈতিকতা ইত্যাদি প্রশ্নগুলো অ্যাভয়েড করে আপনি প্রশ্নগুলো সমাধান করতে পারেন। তারপর রিসেন্ট জব সলিউশন বই বের হয় বাজারে, প্রফেসর সিরিজের আছে, রিসেন্ট সিরিজের আছে, আপনি প্রফেসর সিরিজের বইটা পড়তে পারেন। এই বই থেকে আপনি প্রতি 3-4 মাসের অন্তর নতুন করে বই বের হয়, সেই বইটা আপনি সমাধান করবেন। অথবা 2023-24 সালে যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো আপনি ধারাবাহিক সমাধান করলে অনেক প্রশ্নগুলো কিন্তু আসলে কমন আসবে। তারপর হচ্ছে আপনার ভিডিওর মধ্যে কিন্তু সাজেশন দেওয়া থাকবে, সেই সাজেশন অনুযায়ী আপনি কিন্তু পড়তে পারবেন। এই হচ্ছে পরীক্ষার মানবন্টন এবং সিলেবাস বলেন আপনার জানলাম। এখন এই পদের চাকরির সুবিধা কি অসুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি ঢাকা শহরে বা সিটিতে চাকরি করতে পারতেছেন, এটাই সবচেয়ে বড় সুবিধা। আর বেতন যথেষ্ট ভালো, আর বেতন অবশ্যই বাড়বে 5% হারে। তাছাড়া উৎসব বোনাস, বৈশাখী ভাতা সব কিছুই তো পাবেন। আর শিফটিং ডিউটি চাকরি হয় আপনার প্রতিদিন 9টা 5টা ডিউটি না, যে কোনো সকালে ডিউটি হলে পরবর্তী বাদবাকি সময়টা আপনি রিল্যাক্সে থাকতে পারবেন। বিকালে দুপুরে শিফটে হলে সকাল রাত রিল্যাক্স করতে পারবেন ইত্যাদি নানাবিধ সুবিধা পাবেন। আর অসুবিধার মধ্যে হচ্ছে এইটা হচ্ছে আপনার রাজস্ব খাতের চাকরি না, আপনি পেনশন পাবেন না। 2 বছর পর্যন্ত চুক্তি থাকবে, 2 বছর পরে পার্মানেন্ট হলে তারপর 5 বছর অন্তর চুক্তি নগদায়ন হবে অটো। আর হচ্ছে আপনার এই চাকরি থেকে আপনি এককালীন টাকা পাবেন শুধুমাত্র, আর কিন্তু পেনশন পাবেন না। আর শিফটিং ডিউটি অসুবিধার মধ্যে হচ্ছে এইটা। তাছাড়া সকল দিক থেকে চাকরিটা হচ্ছে খুব ভালো মানের চাকরি, তাই অবশ্যই বলবো সবাই আবেদন করে রাখুন আর ভালোভাবে প্রস্তুতি নিন। সাধারণত আবেদনের দেখা যায় যে 3-4 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যায়, তাই আপনারা সেই অনুযায়ী বাসায় বসে এখনই প্রস্তুতি নিতে শুরু করুন। আর ভিডিওর মধ্যে যে সাজেশন আছে সেই সাজেশন অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই টপিকগুলো আপনার পড়তে হবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। আর হচ্ছে আপনার মেট্রো রেল সংশ্লিষ্ট টপিক নিয়ে কিন্তু আপনার প্রশ্ন থাকবে। আর কম্পিউটার রিলেটেড, আইসিটি রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, আপনাকে কিন্তু সেই প্রশ্নগুলো সুন্দরভাবে সমাধান করতে হবে। তার জন্য আপনার বাসায় যে বই আছে সেই বইগুলো পড়তে হবে। MP3 সিরিজের বাংলাদেশ আন্তর্জাতিক, ইংলিশের জন্য হচ্ছে কম্পিটিটিভ ইংলিশ এক্সাম অথবা মাস্টার সিরিজ। আর গণিতের জন্য খাইরুল বেসিক বা প্রফেসর ম্যাথ। আর বাংলার জন্য অগ্রদূত সিরিজ বা MP3 বাংলা। আর ইজি কম্পিউটার আইসিটি অংশের জন্য। আর মাসিক তথ্যকণিকা, কারেন্ট অ্যাফেয়ার্স, আর আপনার রিসেন্ট জব সলিউশন। এই বইগুলো আপনি যদি নিয়মিত টপিক অনুযায়ী ধারাবাহিক পড়তে থাকেন, আপনার এই চাকরি সহ যে কোনো চাকরির পরীক্ষার সর্বাত্মক কিন্তু প্রস্তুতি হয়ে যাবে। তাই সবাই বলবো এইভাবে প্রস্তুতি শুরু করুন এবং ধারাবাহিকভাবে প্রস্তুতি নিতে থাকুন। এই পোস্ট সম্পর্কে বা যে কোনো পোস্ট সম্পর্কে পরামর্শ ও প্রশ্নের জন্য অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।